সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গাছের কিছু জৈব সার নিয়ে আলোচনা করব। মূলত দেখুন, সার আমরা গাছে দু রকম সার দিতে পারি, একটা রাসায়নিক সার, একটা জৈব সার। রাসায়নিক সার যেরকম খুব তাড়াতাড়ি কাজ করে, সেরকম কিছু কিছু ক্ষেত্রে গাছের কিছু সাইড এফেক্টও হয়। অর্থাৎ বেশি দিন ধরে রাসায়নিক সার কন্টিনিউ যদি আমরা ব্যবহার করি, মূলত টবের গাছে, তখন কিন্তু মাটিতে কিছু কিছু মৌল বা এমন কিছু আপনার সারের কিছু এলিমেন্ট মাটিতে বেশি পরিমাণে হয়ে যাওয়ার জন্য তখন কিন্তু একটা সময় গাছ আর সেই ধরনের খাদ্য আর গ্রহণ করতে পারে না। তখন কিন্তু গাছের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, যেমন হতে পারে ম্যাগনেসিয়ামের অভাব, হতে পারে বোরনের অভাব, হতে পারে জিঙ্কের অভাব, এবং সেই ধরনের সেই রোগ ঘটিত সমস্যাগুলোতে গাছ কিন্তু ভুগতে থাকে। তো সেই জন্য আমি বলবো, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আপনারা কিন্তু গাছে জৈব সার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু জৈব সারের মাধ্যমেই গাছকে বেশি পরিমাণে খাবার প্রদান করে থাকি। মূলত জৈব সার হয়তো একটু দেরিতে কাজ করলেও তা কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং তার পরিমাণ কম বেশি হলেও কোনো সমস্যা হয় না, যেটাতে রাসায়নিক সার কিন্তু কম বেশি হলে গাছ অনেক সময় মরেও যেতে পারে। সেই জন্য আমি বলবো, আপনারা যদি জৈব সার প্রয়োগ করেন, তাহলে কিন্তু জৈব সারের মাধ্যমে কিন্তু গাছ পরিপূর্ণ পুষ্টি পাবে এবং সেক্ষেত্রে গাছও কিন্তু দীর্ঘস্থায়ী হবে এবং গাছের কিন্তু জীবনী শক্তি বাড়বে, গাছ দীর্ঘায়ু লাভ করবে। তো সেই জন্য আপনারা অনেকেই জৈব সার খোঁজ করে থাকেন, কোথায় জৈব সার পাবেন বা কী ধরনের জৈব সার আপনারা পাবেন, সেগুলো কিন্তু অনেক সময় আপনাদের খুঁজে পেতে অসুবিধা হয়, বা মার্কেটে বিভিন্ন রকম জৈব সার থাকলেও সেটা গাছের পক্ষে কতটা উপযুক্ত বা গ্রহণযোগ্যতা কতটা, সেই বিষয়ে কিন্তু সন্দেহ থেকেই যায়। সেই জন্য খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা জৈব সার প্রস্তুত করতে পারি, সেই বিষয়ে কিন্তু আমি আপনার সাথে কিছু তথ্য শেয়ার করব। মূলত সেই জন্য আমি যে উপাদানগুলো নিয়েছি, সেই উপাদানগুলোর সাথে আমি আপনাদের একটু আগে পরিচয় করাবো। দেখুন, আমি উপাদানগুলো আপনাকে দেখাই। প্রথমে আমি বলছি, এটা হলো রক্তসার। রক্তসার কী করে? রক্তসার কিন্তু গাছের একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজের কিছু পরিমাণে উপাদান। তারপরে রেখেছি আমি শিংকুচি এবং শিংচাচি। সেখানে কিন্তু এখানেও কিন্তু প্রচুর পরিমাণে গাছ পেয়ে যাবে ক্যালসিয়াম। তাতে গাছের কোনো রকম ক্যালসিয়াম ঘটিত অভাব হবে না এবং এ থেকে বিভিন্ন রকম খনিজ মৌল পেয়ে যাবে। এরপর রেখেছি আমি নিমখোল। নিমখোল কিন্তু গাছে একটি ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল যে ধরনের সমস্যা, সেই ধরনের সমস্যা থেকে গাছকে প্রতিরোধ করবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং গাছের বিভিন্ন রকম যে পোকামাকড় লাগা, এই ধরনের সমস্যা দূর করবে এবং এতেও কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে। এরপর রেখেছি আমি সরিষার খোল। সরিষার খোল কিন্তু গাছের প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সংস্থান মেটাবে এবং নাইট্রোজেনের সাথে সাথে গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যে এবং গাছের দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হতেও সাহায্য করবে। এবং রেখেছি একটু পুরনো গোবর সার, যেটা 1 থেকে 1.5 বছরের পুরনো গোবর সার, বা এই জায়গায় আপনারা অনেক সময় ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন, প্রয়োজনে গোবর সারও ব্যবহার করতে পারেন। আর রেখেছি সাদা পটাশ বা 0050। অর্থাৎ যেহেতু এই খাদ্য উপাদানগুলো যেগুলো আমি দিয়েছি, এর মধ্যে কিন্তু পটাশের ঘাটতি কিছুটা রয়ে গেছে। সেই পটাশের ঘাটতি মেটাতেই কিন্তু আমি কিছুটা পরিমাণে 0050 সার রেখেছি। এবার আমি মিশ্রণটিকে তৈরি করব। অর্থাৎ সমস্ত এই যে 5 রকমের সার রেখেছি, এগুলো কিন্তু আমি 20% করে একসাথে এখানে এই চারটিকে 25% করে মেলাবো এবং
শেষে তার সাথে ঠিক তার দ্বিগুণ পরিমাণে রেখেছি আমি এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট। মূলত দেখুন আমি এবার সমস্ত সারগুলোকে আস্তে আস্তে একটু একটা জায়গায় ঢেলে দিচ্ছি। রক্ত সার, তারপরে দিচ্ছি আমি শিংকুচি, এরপর দিচ্ছি আমি নিমখোল, এবার দেবো আমি সরিষার খোল। এই পরিমাণটি মোটামুটি আমি যেটুকু করেছি সেটা প্রায় 1 কিলো মতো হয়েছে। এবার এর সাথে আমি দেব খুব সামান্য পরিমাণে 1 চামচ মতো সাদা পটাশ বা মিউরিয়েট অফ পটাশ। এবার এটিকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি সুন্দর উন্নত মানের ঘরোয়া পদ্ধতিতে প্রস্তুত একটি সারে পরিণত হচ্ছে। অর্থাৎ বাজার চলতি যে ধরনের সারগুলো আমরা ব্যবহার করে থাকি বা কিনে থাকি তার থেকে কিন্তু এর গুণগত মান অনেক অনেক বেশি হতে পারে। এবার আমি এখানে সম্পূর্ণ গোবর সারটি এর সাথে মিশ্রণ করব। আশা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার গাছের পক্ষে একটি দারুণ উপাদেয় খাদ্য হতে পারে, যার মধ্যে সমস্ত রকমের পুষ্টিমূলকগুলো রয়ে গেছে, যা গাছকে দীর্ঘায়ু করবে, গাছকে সুন্দর সতেজ ফুলে ফলে ভরিয়ে তুলবে এবং গাছ কিন্তু তার সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু এগিয়ে চলবে বৃদ্ধিতে। অনেক সময় অনেকে বলেন গাছের ফুল আসছে না বা ফুল আসলেও ফুল ঝরে যাচ্ছে, ফল দাঁড়াচ্ছে না, এই ধরনের বিভিন্ন সমস্যা, বা গাছ দেখা যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, অর্থাৎ যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো প্রতিনিয়ত আমরা যারা বাগানি তারা ফেস করে থাকি, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনারা এই সার প্রয়োগ করলে সেই ধরনের সমস্যা থেকে অনেকটা দূরে থাকতে পারবেন এবং গাছকে সুন্দরভাবে সহজে বৃদ্ধিপ্রাপ্ত হতে এই সার সাহায্য করবে। দেখুন প্রায় আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে, আমি কিন্তু সুন্দরভাবে মিশ্রণটিকে রেডি করে ফেলেছি। এবার এটি আপনারা গাছের পক্ষে গাছের গোড়ায় আপনারা দিয়ে দিতে পারেন। গাছের সাইজ বা পরিমাণ বা মাটির পরিমাণ বুঝে আপনাকে দিতে হবে। মোটামুটি আপনারা 12 থেকে 18 ইঞ্চি টবের মধ্যে আপনারা 50 গ্রাম করে প্রত্যেকটি গাছে দিতে পারেন। তবে হ্যাঁ, একটি বিষয় খেয়াল রাখবেন, এই সার দেওয়ার ঠিক 1 মাসের আগে কিন্তু কখনো অন্য কোনো সার প্রয়োগ করবেন না, কারণ এই সার গ্রহণ করতে গাছের প্রায় মাসখানেক সময় লেগে যায়। সেই জন্য তার মাঝখানে আপনারা অন্য কোনো সার কিন্তু প্রয়োগ করবেন না। এই গাছ কিন্তু এই সার খুব সুন্দরভাবে সহজেই তার প্রয়োজন মতো গ্রহণ করে নেবে। এবং এর ক্ষেত্রে আরেকটা বিষয়, যদি এর পরিমাণ একটু বেশিও হয়ে যায় তাতেও কিন্তু কোনো গাছের ক্ষতি হবে না, তার চাহিদা মতো গাছ গ্রহণ করে নেবে। দেখুন আমি দেওয়ার আগে একটি গাছকে আমি দেখাই। মূলত এটি আমার একটি ছোট মালবেরি গাছ। তার আগে আমাকে কী করতে হবে, গাছের বিভিন্ন রকম আগাছাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। সুন্দরভাবে আগাছাগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর গাছটিকে আমি একটু মাটিটি একটু আলগা করে দেব। মাটিটিকে আলগা করার কারণ হচ্ছে, মাটিটিকে আলগা করে দিলেই কিন্তু গাছের গোড়ায় সারটি সহজে প্রবেশ করতে পারবে। দেখুন আমি গাছের গোড়াটিকে সুন্দরভাবে আলগা করে দিচ্ছি যাতে সারটি সহজে প্রবেশ করে। এটি আমার একটি 10 ইঞ্চির টব। মাটিটি আলগা হয়ে গেছে। এইবার আমি এখানে সুন্দরভাবে সারটিকে
দিয়ে দেব। দিয়ে এবার কাজ হলো আরেকবার এইটিকে নাড়িয়ে একটু মাটিটিকে আবার নাড়িয়ে দেব, যাতে সারটি মাটির ভেতরে প্রবেশ করতে পারে। আশা করি বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন গাছের জন্য এটি কতটা উপকারী বা গ্রহণযোগ্য হচ্ছে। এইভাবে যদি আপনারা আপনার বাগানের প্রতিটি গাছকে এই একই উপায় যদি আপনারা সার প্রয়োগ করেন, আমি হলফ করে বলতে পারি আপনাদের বাগানে কিন্তু গাছের প্রচুর পরিমাণে সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন বন্ধু, এইবার আমি খুব সামান্য পরিমাণে গাছটিতে জল দিয়ে দেব। এটি কিন্তু গাছের পক্ষে একটি উপাদেয় খাদ্যে পরিণত হলো। বন্ধু, আপনারা দেখছেন গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেল। আমার যদি এই চ্যানেলটিকে ভালো লাগে, প্লিজ যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বাড়িয়ে তুলবেন। ভালো থাকবেন বন্ধু, অসংখ্য ধন্যবাদ।